সুবহানার তওবা করলাম, দিল पर শৌকে গুনাহ, কিন্তু অন্তরের মধ্যে গুনার প্রতি আকর্ষণ, অন্তরের মধ্যে গুনার প্রতি ভালোবাসা যদি এমন হয়, শায়ের বলতেছেন মাসিয়াত রাখান নবী আয়াত বল ইস্তিগফারে মা, যে গুনার জন্য তুমি তওবা করো, ওই গুনাহ তোমার এই তওবা দেখে গুনাহ নিজে হাসতে হাসতে সে চলে যায়। মাসিয়াত রাখান নবী আয়াত বল ইস্তিগফারে মা, আপনার আমার তওবা তো এমন, যেই তওবা হলো জবানে শুধু মানুষকে শুনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু অন্তরের মধ্যে ব্যথা আসে না। যখন গুনাহ করার পরে অন্তরের মধ্যে ব্যথা আসবে না, তাহলে বুঝতে হবে আমার ঈমান মনে হয় অনেকটা কমে গেছে। গুনাহ করার পর মুমিনের অন্তর তো ব্যথা হইতে হবে, গুনাহ করার পর মুমিনের অন্তর তো জ্বলে যাবে, এমন একটা পরিস্থিতি হতে হবে। যেই মুমিন গুনাহ করলো, আজকে ফজরের নামাজ আমি জামাতে পড়তে পারলাম না, ঘরেও পড়তে পারলাম না, আমার ঘুমটা যখন সূর্য উঠে গেছে এরপরে ভাঙলো, ওই ঘুম ভাঙার পরে যেই মুমিনের অন্তরে ব্যথা আসলো না, যেই মুমিনের অন্তরে ব্যথা জাগলো না, হায় আজকে ফজরের নামাজ আমার ছুটে গেল, পড়তে পারলাম না, তাহলে বুঝতে হবে ওই মুমিনের ঈমানের মধ্যে বড় দুর্বলতা আছে। যেই মুমিন জোহরের নামাজটা চলে গেল, নিজের দুনিয়াবি কাজে এমন লিপ্ত হয়েছে, জোহরের নামাজ চলে গেছে তার খবর নাই, আসরের নামাজ চলে গেল, নামাজ চলে যায়, জামাতে পড়তে পারে না, মনে ব্যথা লাগে না, একা একা পড়ে না তাও মনে ব্যথা লাগে না, স্বাভাবিক অবস্থায় থাকে। একজন মুমিন হয়ে কিভাবে নামাজ কাজা হয়ে যায়, আর ওই মুমিন কিভাবে স্থির থাকতে পারে, এটা বড় চিন্তার বিষয়। মুমিন তো যখন নামাজটা ছুটে যাবে, অন্তর জ্বলে যাবে, ওই মুমিনের দুনিয়ার কিছু ভালো লাগার কথা না, ওই মুমিনের সন্তান স্ত্রী সব লাথি মেরে সে ফেলাই দিতে বাধ্য হয়ে যাবে। আমার নামাজ ছুটে যায়, কি এর স্ত্রী, কিসের সন্তান, কিসের সমাজ আর কিসের দেশ, আমার নামাজ ছুটে গেছে। মুমিনের অবস্থা তেমন হওয়া দরকার, কিন্তু নামাজ ছুটে যায় মুমিন, আপনার আমার মনে ব্যথা জাগে না, আপনার আমার মনের মধ্যে কোনো ব্যথা আসে না, কোনো অনুভূতি হয় না। ও মুমিন ধ্বংস মনে হয় আপনার আমার জন্য অপেক্ষা করতেছে, জাহান্নাম মনে আপনাকে আমাকে ডাকতেছে, আয় আয়। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনে যেমন মন চায় তেমন চলতেছো, একবার আমার পেটে কিন্তু তোকে আসতে হবে, তখন আমার ব্যবহার তুই দেখবি, আমি জমিন কিন্তু তোর জন্য প্রস্তুত আছি। তুই দুনিয়ার মধ্যে যেমন মন চায় চলতেছে বাবা তামাশা পাইয়া, এই আমার পেটের মধ্যে কিন্তু একবার আসতে হবে, আমার বুকের, আমার পিঠের উপর তুই দম্ভ করে চলো, অহংকার করে চলো, কাউকে কোনো তোয়াক্কা করছ না, যাকে যা মন চায়, যার উপর জুলুম মন চায় জুলুম করতেছো, নিজের আত্মার উপর জুলুম করছো, ভাইয়ের হক আদায় করো না, বোনের হক আদায় করো না, প্রতিবেশীর হক আদায় করো না। একবার কিন্তু আমার পেটে আসতে হবে, জমিন কিন্তু প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, এটা বুঝতে হবে। মুমিনের অন্তরের মধ্যে যখন কোনো একটা নেকের কাজ ছুটে যাবে, তার অন্তরে ব্যথা হইতে হবে, গুনার কাজ যখন হবে তখন মুমিনের অন্তরে ব্যথা হইতে হবে। যদি গুনার কাজ হওয়ার পর আপনার আমার অন্তরে ব্যথা না হয়, বুঝবেন আপনার আমার ঈমানে ভেজাল আছে, ঈমানে কি আছে, ভেজাল আছে। আমার ফরজ বিধান ছুটে যাইতেছে, মনে ব্যথা হয় না, বুঝবেন ঈমানে ভেজাল আছে, এটা বুঝতে হবে, কিন্তু বোঝার বিষয়। এজন্য এখনো সময় আছে বন্ধু, কোন গ্যারান্টি নেই। 2 সপ্তাহ আগেও কিন্তু আমাদের সাথে সজীব ভাই নামাজ পড়ছে, এখানে যুবক বিবাহ শাদীর চিন্তা ভাবনা চলতেছিল, বিয়েও দেখছি, কিন্তু সজীবের বয়সী যারা আছে যুবক ভাই একটু খেয়াল করো, ওই সজীবকে যে রব্বুল আলামিন ডাক দিয়েছে, তোমাকে আমাকে যদি এই মুহূর্তে ডাক দিতে পারে, তুমি আমি এই চিন্তা করার সুযোগ নাই। এখন মাত্র কি বয়স, আমার বয়স মাত্র 20 বছর চলে, 22 বছর চলে, একটু বড় হয়ে দাঁড়িয়ে পাকবে, তখন থেকে নামাজ ধরবো, এই সুযোগ কিন্তু নাই। কি নাম? আসিফ নাম, হাসিব ভাই, সরি হাসিব ভাই নাম। এই হাসিব চলে গেল, এই হাসিব ভাইয়ের জন্য আমাদের কিন্তু মনে ব্যথা লাগে, খুব ভালো ছেলে ছিল। কখন আপনার আমার যাবে হাসিব ভাই, সে দুনিয়া থেকে চলে গেছে, আপনার আমারও কিন্তু যাওয়ার সময় হয়ে যাইতে পারে। এজন্য এখন থেকে তওবা করি, আজকে থেকে তওবা করে এই যে জুমার নামাজ পড়ে বের হব, ইনশাআল্লাহ যতদিন জীবিত আছি এক ওয়াক্ত ফরজ নামাজ ছাড়বো না। তওবা করতে পারি কি পারি না? সবাই নিয়ত করতে পারি কি পারি না? ইনশাআল্লাহ আজকে থেকে আর কোনোদিন এক ওয়াক্ত ফরজ নামাজ জীবন যাবে, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। যদি নামাজ ছুটে যায়, যদি অনিচ্ছা আল্লাহর কাছে তওবা কইরা ওই নামাজের কাজার সাথে সাথে আদায় করে দেব, পারবো কি পারবো না? সবাই আল্লাহর হাত ধরে তওবা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, শুকরিয়া আমিন। আল্লাহ জীবনে ফরজ নামাজ ছাড়বো না, মাওলা তোমার কাছে ওয়াদা করতেছি, মাওলা তুমি তৌফিক দান করো।